নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ময়দার রসালো খাজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 1 বাটি চিনি, আর বাটির মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এইবার একটা পাত্র নিয়ে নেব, এর মধ্যে বাটির ময়দাটা ঢেলে দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন, তো আমি আজকে সাদা তেল দিয়েই বানিয়ে নিচ্ছি। এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা আমার বেশ সুন্দরভাবে হয়ে গিয়েছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এইবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এইবার আমি একটা চিনির রস বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 বাটি চিনি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম, আর এই বাটির মাপেই আমি দিয়ে দেব 1.5 বাটি জল। এইবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা বেশ ভালো করে গলে গিয়েছে এবং রসটাও বেশ ভালো মতো হয়ে ফুটে গিয়েছে। এখানে কোনো একতার দুতারের প্রয়োজন নেই, হালকা একটু চিড়েসে গেলে রসটা নামিয়ে নিতে হবে। তো রসটা আমার রেডি হয়ে গিয়েছে। এইবার আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। এইবার আমি 2 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, এর মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নেব। রেডি হয়ে গেল আমার কর্নফ্লাওয়ার আর তেলের একটা ক্রিম। ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এইবার হাতে করে আরেকটু মাখিয়ে নেব, দিয়ে আমি লেচি কেটে নেব। আমরা যেইভাবে রুটি বেলি আমি সেইভাবেই বেলে নেব। আমি এইভাবে গোল গোল শেপ দিয়ে দিলাম, প্রত্যেকটা এইভাবেই করে নেব। অল্প পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছি এবং ময়দা বেলুনির মধ্যে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আমি রুটির আকারে বেলে নেব। আমার একটা বেলা রেডি হয়ে গিয়েছে এবং আমি পরেরগুলো একইভাবে বেলে নেব। সবগুলো রুটির আকারে বেলে নিয়েছি। এইবার প্রথমে একটা রুটি দিয়ে দিলাম। আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের আমি ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে পুরো রুটির মধ্যে ভালো করে চাড়িয়ে নিলাম।
এর উপরে এবার অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। এর উপরে আবার একটা রুটি চাপিয়ে দিলাম। একইভাবে তেল আর কর্নফ্লাওয়ারের ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে পুরো রুটির মধ্যে চাড়িয়ে নেব। আবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। আবার একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। এইবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে তো কেটে নিলাম। এইবার একটা পিস নিয়ে এইভাবে ছোট ছোট করে গুটিয়ে নেব। টেনে মুখটা এইভাবে আমি জয়েন করে দেব। একটা শেপ দিয়ে আমার রেডি হয়ে গিয়েছে। পরেরগুলো আমি একইভাবে করে নেব। প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। এইবার বেলুনি পিঁড়িতে দিয়ে হালকা করে একটু বেলে নেব। সবগুলো একইভাবে আমি বেলে নেব। আমার খাজা বেলা একদম রেডি। এইবার কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। এইবার গরম তেলের মধ্যে একটা একটা করে খাজা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর লেয়ার ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, দেখুন কতটা লেয়ার ছেড়েছে। প্রত্যেকটা আমি একইভাবে ভেজে নেব।
বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন ছোট থেকে বড়দের সকলেরই পছন্দ হবে। প্রত্যেকটারই কত সুন্দরভাবে লেয়ার ছেড়েছে। সব খাজাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটারই কত সুন্দর লেয়ার ছেড়েছে। এইবার আমি যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে খাজা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এতে করে রসটা ভেতরের মধ্যে ঢুকে যাবে। হালকা করে একটু জাল দিয়ে নিলাম। এইবার আমি তুলে নেব। রেডি হয়ে গেল আমার রসালো খাজা বানানো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।